পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমে দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু আকবার, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা নবীজির সাহাবী হযরতে হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে জগৎ করলো জালা। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আপনি যখন আমারে 6 মাস আগে বলছিলেন গো নবী হিজরতে যাইতে হবে, কোন সময় যাইতে হবে গো, কোন দিন যাইতে হবে গো, দিনে যাইতে হবে নাকি রাতে যাইতে হবে, এই কথা কিন্তু আপনি আমারে ভাঙ্গা কইলা কোন নাই গো নবী। ইয়া নবী, এই জন্য আমি দরজার মধ্যে অপেক্ষায় আছি, কখন জানি আমার নবী আমার দরজায় চলে আসে। যদি আমি গুনে থাকি গো, আর আমার নবী যদি আমাকে জোরে জোরে ডাক দেয়, আমি আবু বকর যদি সঠিক সময়ে দরজা খুলে না দিতে পারি গো, তাহলে মুনাফিক বেঈমানেরা আমার নবীর কণ্ঠের আওয়াজ শুনে গো আমার নবীরে মাইরা পালাইবো। এই জন্য 6টা মাস ধইরা আমি বিছানায় সুবিত লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি আবু বকর না গো নবী, আমার আলী আওলাদ বউ ভীষণ বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু আমার সাথে গো নবী 6টা মাস ধরে তারাও আমার সাথে বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। একটু বলে আল্লাহু আকবার। আমার নবী জিমান শোনো, বলো নবীজি আন শোনো, যাহার পাগল মজনু ছিল, যাহার প্রেমে মজনু ছিল আল্লাহ সুবহান, আমার নবীজি আন শোনো তাহার শান, বলো নবীজি। এ যুবক ভাইরা, ও মুরব্বিয়া বাজরা গো, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর প্রতিটি বিধান আপনি পালন করেন। এ বাবা, আমি আপনাদের কাছে কথাটা বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা যত ধরনের ইবাদত বندگی করি, আমাদের ইবাদত বندگی আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি, এই সমস্ত ইবাদত বندگی আগে নাকি আমাদের ঈমান আগে? আরে বাবা, কথার উত্তর দিতে হবে, আমাদের কি আমল আগে না ঈমান আগে? আর জবান করে বলতে হবে, আমাদের আমল আগে না ঈমান আগে? আমাদের ঈমান কি আমাদের কুরআন নাকি আমাদের নবী? আর জবান করে বলেন, আমাদের ঈমান কি নামাজ না নবী? এ বাবা, আমাদের ঈমান হলো নবী, যে নবী দুনিয়াতে আসার পর থেকে দীর্ঘ 63 বছর আপনার জন্য আমার জন্য রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে কেঁদে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলো। দীর্ঘ 63 বছর আপনার জন্য কান্না করেছে, আমার জন্য কান্না করেছে, মা ফাতিমার জন্য কান্না করে নাই, হাসান হুসাইনের জন্য এত কান্না করে নাই, হযরত আলীর জন্য এত কান্না করে নাই, উনার আলী আওলাদের জন্য এত কান্না করে নাই। আপনি আমায় গুনাহগার উম্মতের জন্য যত কান্না করেছে, একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলি আল্লাহু আকবার।
এই জন্য একজন আশেক, একজন কবি উনার মনের ভাব প্রকাশ করতে যায় বলতেছে, নবীজি ঈমান শোনো তাহার শান। মারহাবা। আরে নবীজি ঈমান শোনো তাহার শান। আরে যাহার প্রেমে মজনু হইল, যাহার প্রেমে মজনু হইল আল্লাহ সুবহান। নবীজি আন শোনো তাহার শান, বাবা নবীজি শোনো তাহার শান। কষ্ট হইতাছে বাবা, কষ্ট হইতাছে? আমাদের নবী হচ্ছে আমাদের ঈমান। এই জন্য আমার নবীকে মহব্বত করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের আদর্শ মতে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এ যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাজিরা, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, আমার জীবনটা যদি পরিচালনা করতে পারি, তাহলে ইহকালে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, পরকালে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। আমার ভাইয়েরা, আব্বাজিরা, এই জন্য আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যতগুলি আমল করেন, যদি নবীর মহব্বত আপনার মধ্যে থাকে, ঈমান যদি পরিপূর্ণ থাকে, আপনার নামাজের দাম আছে, আপনার রোজার দাম আছে, আপনার মুরাকাবা মুশাহাদার দাম আছে, আপনার হজ যাকাতের দাম আছে। কথা কোন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? নামাজ পড়লেন, আল্লাহর হাবিবরে মহব্বত করলেন না, এই নামাজের দাম আছে নি? নামাজ পড়লেন, রোজা রাখলেন, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলেন, এমন ইবাদতের দাম আছে নি? আরে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আল্লাহর হাবিবের সাথে দুশমনি করলেন, আল্লাহর হাবিবের আওলাদের সাথে মহব্বত করলেন, ইমাম হাসান হুসাইনের সাথে আপনি শত্রুতামি করলেন, পাকে পাঞ্জাতনের সাথে শত্রুতামি করলেন, এমন ধরনের ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না কিয়ামত পর্যন্ত। নামাজ রোজা করে এই কপালের মধ্যে যতগুলি দাগ পালাও, এই ইবাদত আল্লাহর দরবারে দাম নাই। কথা কোন ঠিক কিনা? একমত কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই যে ঈমান আপনার নবী, আমল আপনার আল্লাহর হুকুম। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা রে, আমার নবীকে সাহাবায়ে কেরামরা কত মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিব। আমার আব্বাজিরা, আমার নবীজির একজন বিবি, যার নাম ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা, চন্দ্রনী রাতে, উনি বাহিরের মধ্যে বসে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারকের মধ্যে, উরুদ মুবারকের মধ্যে আমার নবীজি ওনার মাথা মুবারক দিয়ে উনি একটু বিশ্রাম করতেছেন, একটু আরাম করতেছেন। একবার কি জবান ছেড়ে দিয়ে বলে, বাবা আল্লাহু আকবার বলা যাবে না? আরে জবান ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহু আকবার বলেন না বাবা। একদিন চন্দ্রনী রাতে আমার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকের মধ্যে মাথা রেখে আমার নবীজি একটু আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। এমন সময় ওনার দৃষ্টিটা চলে গেল আকাশে। কোথায়? আরে জবান খুলে বলেন কোথায়? তারকাগুলির প্রতি ওনার নজর চলে গেল। আমার নবী তো জ্ঞানী ছিল, আমার নবী তো দার্শনিকের দার্শনিক ছিল, আমার নবী তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিল। কথা কোন বাবা ঠিক কিনা? এবার আমার নবী আরো তারকার দিকে তাকায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি বলো না রে আয়েশা, আকাশের মধ্যে যতগুলি তারকা আছে, এই তারকাগুলি পৃথিবীর কোন মানুষে গুনতে পারবনি, এবং কতগুলি তারকা আছে তুমি কোনো হিসাব জানো নি। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী,
আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা আছে, এই তারকাগুলি গনে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। একবার জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার বলেন না। আরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই না, লাগবে তো কেন সে তাই, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাবা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই মদিনা, লাগবে তো কেন সে তাই। পৃথিবীর কোনো কত গেলাম, কোন দেশে কোন কানে শান্তি না পাইলাম। সুরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, বাগাসুরার পক্ষ থেকে, আজকের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। কলিজারা কি ঠান্ডা না করো? আর কথা কয় না, ঠান্ডা না করো বাবা। আপনারা তো রেডি মিটে এসে বসে গেছেন। হুজুরের যে দাওয়াত করছে আর যে আয়োজন করছে, এ কইতে পারবো এক বছর ধরে কি পরিমাণ জ্বালা ভুগছে, ঠিক কিনা বলে? হুজুরের যে দাওয়াত করছে আর যে আয়োজনটা করছে, সে বুঝতে পারবো কি পরিমাণ জ্বালা, এক বছর পর্যন্ত কি পরিমাণ টেনশন আর কি পর্যন্ত জ্বালা ভুগতে হয়েছে। আপনারা তো এসে বসে গেছেন। যাই হোক, এতদিনের ফসল আজকে আমাদের আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। যারা এখনো রাস্তাঘাটে আছেন সবাইকে আমি সবিনয়ভাবে অনুরোধ করে বলছি, আপনারা এখনো মাহফিলে চলে আসুন। একটু পরে আসলে আর জায়গা পাবেন না, কথা কোন ঠিক কি? আপনারা সবাই চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই হুজুরের আলোচনা পেশ করবেন, আমাদের মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নবী দেওয়া আলাই দেওয়ালাই। এই দুনিয়ায় যতই দেখি মনে রে আপনা, যতই না ময়রা গানা হাইরে ময়রা। সকলে বলি আল্লাহু আকবার। আর জবান ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আর জবানটা ছেড়ে দিয়ে বলি বাবা আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এখনো যারা দাঁড়িয়ে আছেন, এখনো যারা অশৃঙ্খলবাজি করতেছেন, আপনারা সবাই মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা মাহফিলে তো বসে যান, আপনারা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন। আমার আব্বা জেনারে আমি বলতেছিলাম, আমার নবীজি, আমার বিবি, নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, এ আয়েশা
আকাশের মধ্যে যে তারকাগুলি দেখা যাইতেছে ওই তারকা পরিমাণ, ওই তারকাগুলি কোন মানুষের গণে শেষ করতে পারবো নি। আয়েশা ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা আছে গো, ওই পরিমাণ তারকা পৃথিবীর কোন মানুষের গণে শেষ করা সম্ভব না, সম্ভব নেই, সম্ভব নেই, গণে শেষ করতে পারবে না। আমার নবী বলে তাহলে তুমি বলো এই পরিমাণ সওয়াব কার আমলনামার মধ্যে আছে? একবার জবান ছেড়ে দিয়ে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? বলতেছে যে তুমি বলো তাহলে এই আকাশের তারকা পরিমাণ সওয়াব পৃথিবীর কোন মানুষের আমলনামার মধ্যে আছে? আমার আপনারা যারা গভীর মনোযোগ, এই কথা বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন এই আকাশের মধ্যে যতগুলি তারকা আছে এই তারকা পরিমাণ সওয়াব কার আমলনামার মধ্যে আছে? আমার নবী ডাক দিয়ে বলে এই আয়েশা তুমি শোনো, আকাশের তারকা পরিমাণ সওয়াব হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে আছে। একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? ও মায়ার নবী গো নবী প্রেমে সে কোথায় লুকাইলা বলো মায়ার নবী প্রেমে সে দেখা দাও না কাছে নাও না নবী দেখা কাছে নাও না স্বপ্নে একবার আসিয়া নবী প্রেমে সে কোথায় লুকাইলা বলো মায়ার নবী নবী প্রেমে সে বাবা যারা কষ্ট হইতেছে, কি কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমার আব্বা জিরা রে, এই মুহূর্তে আমার নবী বলতেছে যে আকাশের তারকা পরিমাণ সওয়াব হযরতে উমরের আমলনামার মধ্যে আছে। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার মুখটা মলিন করে নিলেন। কি করে নিলেন? মুখটা একটু মলিন করে নিলেন। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চেহারাটা যখন মলিন করে নিলেন, মুখটা যখন একটু মলিন করে নিলেন, আমার নবী ডাক দেয়া বলে এ আয়েশা, আয়েশা রে আমি বুঝছি রে আয়েশা তুমি কেন মনটা মলিন করে নিছো। আমি কেন তোমার বাবা আবু বকরের নামটা বললাম না, আমি কেন উমরের নাম বললাম, এই জন্য তুমি তোমার মনটা মলিন করে নাও। তাহলে এই জন্য তোমার মনটা মলিন করে নিছো। এই কথা বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নূরের নবীজি, আমি এই জন্য মুখটা মলিন করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো রাহমাতুল লিল আলামিন, আমার বাবা জীবন যৌবন সায় সম্পদ যা কিছু আছে নবী গো সমস্ত সব কিছু আপনি পায়ের কদমের মধ্যে কুরবান করে দিয়েছে। আপনার কদমের মধ্যে আমার বাবার জীবনটা একদম উৎসর্গ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনি কিভাবে পারলেন গো নবীজি আমার বাবা আবু বকরের নামটা বাদ দিয়ে নবী গো উমরের নামটা বলতে পারলেন? এই জন্য আমি আয়েশা মনটা মলিন করে নিলাম। একবার কি জবান করে আল্লাহু আকবার বলা যাবে না? আরে এসে বলে আল্লাহু আকবার।
পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা নবীজির সাহাবী হযরতে হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে জগৎ করলো জালা। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আব্বাজিরা, ও যুবক ভাইরা রে, ও বাগাসুরা গ্রামের আম্মারা, ও বাগাসুরা গ্রামের আব্বাজিরা, একবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। আমার নবী বলতেছে, এসা তুমি তোমার মনটা মলিন করে দিছো। আমি কেন আবু বকরের কথা, তোমার আব্বার কথা বললাম না, আমি কেন উমরের কথা বললাম? তাহলে এই মুহূর্তে একটা খুশির সংবাদ শুনে নাও, এই মুহূর্তে একটা মেসেজ তুমি শুনে নাও, এই মুহূর্তে তোমার মনটা খুশি হয়ে যাবে। আয়েশা রে, ও আয়েশা, তোমার আব্বার একটা কথা তুমি শোনো। তোমার আব্বার এক পাল্লা, তোমার আব্বার এক রাতের নেকি যদি আমি এক পাল্লার মধ্যে দেই, আর আবু বকরের হযরতে ওমরের সারা জীবনের সমস্ত নেকিগুলো যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি তোমার বাবা আবু বকরের নেক আমল যদি এক রাতের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, খোদা কি কসম, আবু বকরের সারা জীবনের নেকির চাইতে তোমার বাবা আবু বকরের এক রাতের ইবাদত বندگির পাল্লা বেশি ভারী হয়ে যাবে, বেশি ভারী হয়ে যাবে, বেশি ভারী হয়ে যাবে। হাত তুলে বলি আল্লাহু আকবার। খুশি না বেজার? সংবাদটা কি খুশি না বেজারের? আমার আব্বাজিরা বলতেছে, যদি হযরতে ওমরের সারা জীবনের ইবাদত বندگی যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই সংবাদটা যখন হযরতে আমার নবী যখন দিলেন, আমাদের মা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি খুশি হয়ে গেলেন, উনি আনন্দিত হয়ে গেলেন। উনি মুস্কি মুস্কি হেসে আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও গো আমার নূরের নবী গো। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা এক রাতের নেকির পাল্লার এত দাম, আমার বাবার এক রাতের নেকির এত দাম, এই রাতটা কোনটা গো নবী? এই পাল্লা, এই রাতটা কোন রাত? আমার বাবা এই রাত্রিতে এত নেকি অর্জন করেছেন। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমাকে যখন আল্লাহ অর্ডার করে দিলেন গো, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাইতাম, তখন আমি তোমার বাবা আবু বকরকে বললাম, আবু বকর, ও আবু বকর, আমি কিন্তু মক্কা নগরী ছেড়ে আমি মদিনায় হিজরত করে চলে যাইব। এ আবু বকর, আমি মক্কা নগরে থাকবো না, আমি মদিনায় চলে যাইব। এ আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সাথে হইবা, তুমি কিন্তু আমার সাথে যাইতে হইব। এই কথা যখন আমি বললাম, বলার পরে হঠাৎ একদিন আমি আবু বকরের ঘরের দরজার মধ্যে, আমি কিন্তু তোমার বাবার দরজার মধ্যে উপস্থিত হয়ে গেলাম। একবার কি আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমি তোমার বাবার
দরজার মধ্যে হাজির হয়ে গেছি, কিন্তু আমি কোন দিন যাইব, কোন সময় যাইব, কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর ব্রাহ্মণবাড়িয়া সাফুর থেকে আজকে আমাদের গ্রামে আগমন করেছেন। আমরা কি খুশি না বেজার? জবানটা ছেড়ে দিয়ে খুশি হয়ে বলতে হবে খুশি না বেজার? এ বাবা, আজকে তাহেরি হুজুর আমাদের মাহফিলে আসছে, আমাদের গ্রামে আসছে, আমরা সবাই খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলতে হবে খুশি না বেজার? কিন্তু এখন আমাদের সমাজে, আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে, তাহিরি হুজুরের নামটা শুনলে ঘরের মধ্যে শরীরে আগুন লাগে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আগুন লাগে কি লাগে না? এই বাবা, একটা কথা মনে রাখবেন, আশিকে রাসূল যারা, যারা আমার ইমানি ভাই, যারা আমার সুন্নি ভাই, এই সমস্ত আলেম উলামা যখন আমাদের সাথে আসে, আমাদের কাছে বসে, আমাদের গ্রামে আসে, আমাদের মন কোনোদিন খারাপ হওয়ার কথা না। যারা এজিদি মুসলমান, যারা মুনাফিক বেঈমান, এই সমস্ত লোকরা মন খারাপ হবে, মন কালা হইবে, শরীরে আগুন লাগবে, ঠিক কিনা বলে? আজকে তাহেরি হুজুরের নাম শুনে অনেক মানুষের গায়ের মধ্যে আগুন লেগে যায়। কেন? তাহেরি হুজুর সুন্নিয়তের কথা বলে, নবী ওলির কথা বলে, ঠিক কিনা বলুন? একটা কথা বলে দেব, তাহেরি হুজুরকে নিয়ে আজকে অসংখ্য অলিত মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছে। শহীদুল ইসলাম ফারুকীর মতন তাহেরি হুজুরকে বিদায় করে দেওয়ার মতো, ঠিক কিনা বলেন? একটা সতর্ক বার্তা দিয়ে দেই, এই মুনাফিক বেঈমানের দল একটা কথা বলে রাখবা, এই নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে, জবাই করে তোমরা শাহিদ আলাইছো, যেতে পারছো। তাহেরি হুজুরের গায়ের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোন ধরনের একটা টুকা দেওয়া হয়, বাংলার সুন্নি মুসলমান রক্ত দিতে কোনো দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? হাত তুলে বলুন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। আমার আব্বা যারা খুশি না বেজার? এবং কিছু লোক আছে না, আপনি তাহিরি হুজুরের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, ওনার পিছন দিক চিন্তা করে খুঁজে দেখেন, ওনার দোষ ত্রুটি খুঁজে দেখেন, কোন ধরনের দোষ পাইবেন না। যদি বলেন যে হুজুর আপনার দোষ কি, একটা দলে মুনাফিক বেঈমানরা তার কোনো অন্য কোনো দোষ দিতে পারবে না। কি দোষ দিবে? যে যে নবী ওলির কথা বলে, মাজারের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, মিলাদের পক্ষে কথা বলে, জুলুসের কথা বলে, ঠিক কিনা বলুন? এটাই হচ্ছে হুজুরের দোষ। আমরা কি এই সমস্ত আকীদার পক্ষে না বিপক্ষে? এই সমস্ত আকীদার পক্ষে না বিপক্ষে? পৃথিবীতে যতদিন আছি আমরা সেই আকীদা, সেই ঈমান, সেই ইয়াকিন নিয়ে পৃথিবীতে থাকব। আপনারা কি রাজি আছেন? আর জবান ছেড়ে দিয়ে বলে রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে নেয়, মঞ্জুর করে নেয়, সকলে বলে আমিন। আমার আব্বাজিরা, আমি বলতেছিলাম, আমার নবী যখন হিজরতে চলে যাবেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, তুমি কিন্তু আমার সাথে যেতে হবে। কোন দিন যাবেন, কোন মাসে যাবেন, দিনে যাবেন নাকি রাতে যাবেন, এমন ধরনের কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী খুলে স্পষ্টভাবে বলেন, শুধু বলছে তুমি হিজরতে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা জেনারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি তো হিজরতে, আমার নবী আমাকে হিজরতে যাওয়ার কথা বলছে, কোন দিন বলছে, কোন দিন যেতে হবে, কোন সময়ে যেতে হবে এই কথা বলে নাই। আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি ঘুমের মধ্যে থাকি, তাহলে তো আমার নবী আমাকে যদি রাতের বেলা এসে যদি জোরে জোরে দরজার মধ্যে ডাক দেয়,
তাহলে বেঈমান মুনাফিকরা আমার নবীর কণ্ঠের আওয়াজের ধ্বনি শুনে ফেলবে, তখন আমার নবীকে তারা আক্রমণ করবে। না, আমি আর বিছানার মধ্যে চোখ লাগাবো না, আমি বিছানার মধ্যে আরে নিদ্রায় যাব না। এই কথা চিন্তা করে আমার নবীজির মহব্বতে এই দরজার মধ্যে পিঠ লাগায়া সিদ্দিক আকবর প্রায় 6 মাস পর্যন্ত এই বাড়ির মধ্যে দাঁড়ায় আছে। একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? আমার আব্বাজিরা রে, এবার কি করলেন আমার নবীজি? এবার কি করলেন? কোন দিন যাবেন, কোন রাত্রে যাবেন, এই কথা বলবো নাই। এই কথা চিন্তা করিয়া সিদ্দিক আকবর বিছানার মধ্যে পিঠ লাগাইলে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একদিন রাত্রে আমার নবী রাতের বেলা আবু বকরের দরজার মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে এইভাবে দরজার মধ্যে যখন একটা টোকা দিলেন, সুবহানাল্লাহ বলেন, আর জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। এইভাবে যখন টোকা দিলেন, টোকা দেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা টোকা দিলেন। আস্তে টোকা দিতে দেরি হয়, আমার নবীর সাহাবী হযরতে আবু বকরের দরজা খুলে দিতে সেকেন্ডের দেরি হয় না। একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? ও মদিনার মাটি এ তুই যে বরকাতি রে, বলো মদিনার তুই যে কাটি বীর কারণে, বলো খুশি না বেজার? আমার আব্বাজিরা দরজা খুলে দিলেন। রাত বেশি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর, রাত্র নিশি, মানুষ বৃক্ষ তরুলতা পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে। এ আবু বকর, তুমি বলো না রে আবু বকর, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে, পশু পাখি ঘুমে, সব কিছু ঘুমে, অন্ধকার রাত, একদম নিস্তব্ধ নীরব পরিবেশ। আমি মাত্র একটা টোকা দিলাম রে আবু বকর, টোকা দেরি দিতে হয়, কিন্তু তুমি দরজাটা খুলে দিতে একটা সেকেন্ড দেরি হয় না। একবার জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, ও জিন্দা নবী, ও রাসূলুল্লাহ, আপনি যেহেতু এই কথা বলছেন, তাহলে আমি আবু বকরের কথা শুনে নেন। আপনি যখন আমারে 6 মাস আগে বলছিলেন গো নবী হিজরতে যাইতে হবে, কোন সময় যাইতে হবে গো, কোন দিন যাইতে হবে গো, দিনে যাইতে হবে নাকি রাতে যাইতে হবে, এই কথা কিন্তু আপনি আমারে ভাঙ্গা কইলা কোন নাই গো নবী। ইয়া নবী, এই জন্য আমি দরজার মধ্যে অপেক্ষায় আছি, কখন জানি আমার নবী আমার দরজায় চলে আসে। যদি আমি ঘুমে থাকি গো, আর আমার নবী যদি আমাকে জোরে জোরে ডাক দেয়, আমি আবু বকর যদি সঠিক সময়ে দরজা খুলে না দিতে পারি গো, তাহলে মুনাফিক বেঈমানেরা আমার নবীর কণ্ঠের আওয়াজ শুনে গো আমার নবীর মাইরা পালাইব। এই জন্য 6টা মাস ধইরা আমি বিছানায় পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি আবু বকর না গো নবী, আমার আলী আওলাদ বউ ভীষণ বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু আমার সাথে গো নবী 6টা মাস ধরে তারাও আমার সাথে বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। একটু বলে আল্লাহু আকবার। আমার নবী জি মান শোনো, বলো নবীজি
শোনো, যাহার পাগল মজনু ছিল, যাহার প্রেমে মজনু ছিল আল্লাহ সুবহান আমার নবীজি। শোনো তাহার শান, বলো নবীজি। বাবা খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? আরে বাবা এগুলো এই সমস্ত ইমানি কথা শোনার দরকার আছে কিনা নাই? আরে জবান করে চেয়ে দিবলা আছে কিনা নাই বাবা? আরে আমার নবী একদিন আবু বকরকে বলছিল, আবু বকর না সাহাবায়ে কেরাম সকলকে বলছিল, তোমরা ইসলামের জন্য কে কে দিবাই তাড়াতাড়ি নিয়ে আসো। সবাই যার যার সাধ্যমতো, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ চাল, কেউ ডাল, বিভিন্ন ধরনের জিনিস আমার নবীর কদমের মধ্যে উপস্থিত করলেন, উৎসর্গ করে দিলেন। আর আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর উনি ঘরের মধ্যে যা কিছু আছে সব নিয়ে আসলেন। এবার আমার নবী দৃষ্টি করে দেখতেছেন যে একটা সুইটা পর্যন্ত নিয়ে আসছে। যখন সুইটা নিয়ে আসছে, যখন সুইটা দেখতে পারলেন, তখন আমার নবী বলতেছেন, আবু বকর, ও আবু বকর, তোমরা অনেকে অনেক ধরনের জিনিস আনছো, আর আমি দেখতেছি তুমি যে সমস্ত জিনিস আনছো এর মধ্যে কোনো কিছু বাকি নাই, ঘরের সুই পর্যন্ত তুমি নিয়ে আসছো। আবু বকর রে, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম, আল্লাহ আপনার রাস্তায় আমার জীবন উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম। আমি আমার জবান থেকে আমি যা বলতাছি সত্য বলতাছি। আমার ঘরের মধ্যে একবার তো আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কোনো কিছু রেখে আসি নাই। আর জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। এই সমস্ত প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা নাই? আরে বাবা জবান খুলে বলেন আছে কিনা নাই? মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর, উমর, উসমান, আলী এই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো জীবনটাকে আল্লাহর হাবিবের রাস্তায় উৎসর্গ করে দিতে চাই কি চাই না? এই জবান ছেড়ে দিয়ে বলে, হাত তুলে বলে চাই কি চাই না? এক জোরে তাকবীর হবে সবাই সবাই সবাই। নারায়ে তাকবীর। আমার আব্বাজিরা এবার কি করলেন? দরজা যখন খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কোনো কথা নাই, মুনাফিক আমাদেরকে খুঁজাখুঁজি করতেছে, কখন জানি আমাদের আওয়াজ শুনে ফেলে, তখন আমাদেরকে আক্রমণ করবে। সময় নষ্ট করার দরকার নাই, আমরা তাড়াতাড়ি আমরা হিজরতে চলে যাই। আবু বকর, হযরতে আবু বকরকে নিয়ে আমার নবীজি এইভাবে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। এবার যখন এইভাবে যখন হিজরতের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন, আবু বকর একবার যায় সামনের দিকে রে, আর একবার যায় পিছনের দিকে। আমার নবী ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, তুমি এমন করতেছো কেন? আবু বকর, তুমি একবার যাও আমার সামনে, আবার যাও আমার পিছনে, এইভাবে কেন তুমি এইভাবে হাঁটতেছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নূরের নবী, আমি এই জন্য একবার আপনার সামনে যাই, আমি এই জন্য আমি একবার আপনার পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নূরের নবী, আমি জানি এই নগরের মধ্যে অনেক শত্রু আছে, আপনাকে পাগলের মতো তারা খুঁজতেছে, বেড়াইতেছে। নবী গো, আমি এই জন্য একবার সামনে যাই, আমি এই জন্য একবার পিছনে যাই। শত্রুরা যদি আপনাকে দেখে বলে আমাকে দেখে ফেলে নবী গো, তাহলে তো আপনার বুক বরাবর আপনাকে আঘাত করবে, বিষের তীর মারবে। নবী গো, ও নূরের নবী, যদি তারা দেখে ফেলায় নবী গো, তাহলে তারা যদি কোনো ধরনের আঘাত আপনাকে করে নবী গো, তাহলে আপনার নুরানি শরীর মদন মুবারকের মধ্যে লাগার আগে নবী গো, যেন আমি আবু বকরের কলিজার মধ্যে বিষের তীরটা লাগা যায়। এই জন্য আমি আপনার সামনে সামনে আদি জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে জোরে বলি আল্লাহু আকবার।
একবার সামনে যাই একবার পিছনে যাই, এইভাবে যাইতেছে। এবার যখন সকালবেলা হয়ে গেল, তখন হেরা গুহার মধ্যে তারা একদম কি করলেন, লুকানোর জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে চলে গেলেন। কোথায়? পাহাড়ের একটা গুহার মধ্যে চলে গেলেন। সিদ্দিকে আকবর একটু সামনে আগাইলেন, যায়া দেখে ওই পাহাড়ের গুহার মুখের মধ্যে অনেক ধরনের আবর্জনা, অনেক ধরনের ময়লা। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী, ও মায়ার নবী, আপনি একটু এখানে দাঁড়ান গো, আমি একটা কাজ করি, ওই গুহার ভিতরটার ভিতরে প্রবেশ কইরা নবী গো, আমি ওই গুহার ভিতরের সমস্ত আবর্জনাগুলি একটু পরিষ্কার করে নেই। একবার কি জবান করে আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবারা ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায়। হায়রে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। ভাইজান আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতে